ওয়েলকাম টু সীতাকুণ্ডু। বন্ধুরা, আমি এখন আছি সীতাকুণ্ডু, আর সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ে আছি। চন্দ্রনাথ পাহাড়ে আসতে হলে আপনাকে সীতাকুণ্ডু বাজারে নামতে হবে। ওখান থেকে হাইটে আসতে 5 মিনিট লাগবে। তো সাথে থাকুন। চন্দ্রনাথ পাহাড় থেকে স্পষ্টভাবে মেঘ দেখা যাচ্ছে, দেখেন। আসলে এই সিঁড়িগুলা খুবই কষ্টকর উঠতে নামতে। বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড় ভূপৃষ্ঠ থেকে প্রায় 1150 মিটার উঁচু। তো এখানে আসতে আপনার কমসে কম 350টি সিঁড়ি অতিক্রম করতে হবে। চট্টগ্রাম বিভাগটা আসলে আল্লাহর একটা অসীম লীলা খেলা। এখানে সব সৌন্দর্য লুকিয়ে আছে চট্টগ্রাম বিভাগটায়। মানে বাংলাদেশের অধিকাংশ সৌন্দর্যটা সব চট্টগ্রাম, আপনার কক্সবাজার বলেন, পাহাড় পর্বত সবই এখানে আছে। চট্টগ্রামটা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। সো বন্ধুরা, আমি আস্তে আস্তে হাঁটা শুরু করেছি। আসলে এই চন্দ্রনাথ পাহাড়টা সম্পূর্ণ হেঁটে হেঁটে আপনাকে অতিক্রম করতে হবে। এই জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশে অপুলীলা সৌন্দর্য ভরপুর এবং চারপাশে সবুজ, দেখেন সবুজ গাছপালায় ভরপুর এখানে। তো আমি এবং আমার একটা বন্ধু আছে নাজমুল, তো আমরা দুজনে মিলে আজকের এই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করব। তো আসলে এখানে হাঁটতে ভীষণ কষ্ট হয়। এই যে আপনার এই রাস্তাগুলো খুবই পিচ্ছিল, আর আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল, যার কারণে এই সমস্যাটা ভোগ করতে হচ্ছে। ভীষণ বৃষ্টি আজকে, তারপরেও কিছু করার নাই, আমাদের যেতে হবে। চন্দ্রনাথ পাহাড়ের সেই মেঘ দেখতে চলে গেলাম। সামনে ইমরান এতদূর কোনোভাবেই উঠতো না, উঠছে তো ঘোরাফেরা করে দেখতে। কারণ এ দর্শন আর হলো না। এই যেহেতু আজকে অনেক বৃষ্টি ছিল, আমরা লাঠি নিচ্ছি, বাঁশের লাঠি এবং পায়ে অ্যাঙ্গেলেট পরে নিয়েছি, যেহেতু অনেক পিচ্ছিল ছিল রাস্তাটা। তো দেখুন, এখানে পাহাড়ের পাথরগুলো রাখা আছে, এখানে চারপাশে সবুজ গাছপালায় ভরপুর। ঠিক আছে, এখানের এই যে দৃশ্যগুলো, আপনি এগুলো যদি বাস্তবে ভিডিওর থেকে বাস্তবে এসে দেখেন, অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। দেখুন এখানে রাস্তাটা কতটা পিচ্ছিল, একবার পা পিছলে পড়ে গেলে জীবন শেষ। কত নিচে পড়বো তা জানা নেই। এখানে দেখেন রাস্তাটা এতটা পিচ্ছিল ছিল। তারপর আমরা অনেক রিস্ক নিয়ে উপরে উঠতেছি। ওয়াও, দেখুন এখানে এই একটা পাহাড় আছে, পাহাড়ের পাশ থেকে একটা ঝর্ণা আছে। ঠিক আছে, ছোট একটা ঝর্ণা। আমরা এখান থেকে যতই উপরে উঠতেছি ততই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, যতই সুন্দর। আমরা এই পাহাড়ের যতই উপরে উঠতেছি ততই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। দেখুন উপরে মেঘগুলো বেজে আছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই বেশি করে পানি নিয়ে আসবেন সাথে, কারণ হাঁটতে অনেক পানির পিপাসা লাগে। আজকে প্রচুর বৃষ্টি, তারপরও প্রচুর পানির পিপাসা লাগে এখানে। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো অনেক পিচ্ছিল। ঠিক এই জায়গাটা, ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, আমরা সেই ঝর্ণাটা অতিক্রম করে উপরে উঠতেছি। এই যে ঝর্ণা, এখান দিয়ে দুইটা রাস্তা আছে, একটা সিঁড়ির রাস্তা ও সিঁড়ির রাস্তাতে যাবেন আপনারা, সিঁড়ির রাস্তাটা দিয়ে নামবেন নিচে। এই পাশ থেকে আবার একটা রাস্তা আছে, এই যে এই রাস্তাটা দিয়ে আপনারা উঠবেন। আর যে রাস্তাটা আছে ওখান দিয়ে নামার রাস্তা, কিন্তু ওই সিঁড়িটা অনেক পিচ্ছিল এবং অনেক ডেঞ্জারাস একটা জায়গা। তো ভিডিওতে আসতে দেখবেন, সাথে থাকেন সবসময়। মাশাআল্লাহ, এখানের ভিউটা দেখুন, অসাধারণ ছিল। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। দেখুন পাখির চারদিকে সবুজ, এক কথায়। সীতাকুণ্ডু পাহাড়ের উপর থেকে সীতাকুণ্ডু শহরটা এবং বঙ্গোপসাগরের যে একটা জায়গা আছে, এটা অনেক সুন্দর, এটা উপর থেকে দেখা যায়। বন্ধুরা, পাহাড়ের প্রেমিক যারা আছে অবশ্যই তারা পাহাড়ের এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো বেশি পছন্দ করে।
যার কারণে মানে ঘরে থাকতে পারে না। পাহাড় ভ্রমণ করা তাদের একটা নেশা হয়ে গেছে। তো আমারও এরকমের পাহাড় ঘোরার একটা নেশা। আপনারা যদি আসেন অবশ্যই একটু বৃষ্টিটা অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন, কারণ বৃষ্টিতে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছিলেন এই সিঁড়িগুলো ভীষণ মানে অনেক পিচ্ছিল থাকে। আর এখানে দেখুন সবুজ, শুধু সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের লীলা খেলা এখানে আর কি। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে রয়েছে হিন্দু ধর্মীয় অবলম্বনদের চন্দ্রনাথ মন্দির। তো এই যে জায়গাটা আছে এখানেও একটা মন্দির আছে, এটা হচ্ছে শিব পূজা দেয় মনে হয় সম্ভবত, জানি আমি এটা জানি না আদৌ। চারপাশে সবুজ গাছপালা, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে বয়ে গেছে এই চন্দ্রনাথ পাহাড়। তো দেখুন রাস্তাগুলো আঁকা বাঁকা এবং খুবই পিচ্ছিল ছিল রাস্তাগুলো, বেশ সুন্দর। এখানে চারপাশে শুধু সবুজ, আপনি গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এই জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো হচ্ছে 350টি সিঁড়ি রয়েছে এখানে টোটাল। তো এই সিঁড়িগুলো আপনাকে অতিক্রম করে উপরে উঠতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা যখন আসবেন। এই যে এই সিঁড়িগুলো আপনারা বেয়ে বেয়ে উঠতে হবে, তো অনেক কষ্ট। এখানে দেখছি অনেক মহিলারা আইসা নেমে গেছে আর উঠতে পারে নাই। তো আমাদের টার্গেট উপরেই সবসময়, আমরা উপরে উঠবই, ঠিক আছে, আমরা দেখব। আর আমি বিশেষ করে অনেক ট্রেকিং করছি, পাহাড় ট্রেকিংয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, তো আমার কাছে এটা কোনো ব্যাপারই না। তো বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সেই চন্দ্রনাথ মন্দিরের একদম কাছাকাছি চলে আসছি। দেখুন এখানে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই যে পুরো শহরটা। চন্দ্রনাথ পাহাড়ের এই জায়গাটা একটা বিশেষ আকর্ষণ। এখানে এই জায়গাটা দেখতে মানুষ দূর দূর থেকে আসে শুধু এই ফিলটা নিতে। এই জায়গার মেঘের যে ফিলটা, এই যে দেখুন মেঘগুলো কি সুন্দরভাবে উড়ে উড়ে যাচ্ছে বাতাসের সাথে। আর আজকে যে আবহাওয়াটা ছিল আমার কাছে বেশ ভালো লাগছে আবহাওয়াটা। এখানে মেঘ না দেখলাম, যদি পাহাড়ে মেঘ না দেখতে পারি তাহলে পাহাড়ের আসার কোনো মজাটাই থাকে না, ঠিক আছে। তো এই জায়গাটা আজকে প্রচুর মেঘ ছিল এবং প্রচুর দর্শনার্থী ছিল এই সময়টায়। অবশেষে আমরা সেই আকর্ষণীয় জায়গাটায় এসে পৌঁছে গেলাম। এই যে জায়গাটা এটা হচ্ছে মূলত আকর্ষণ। এই দেখুন আমি এখন মেঘের ভিতর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার শরীর পুরো ভিজে যাচ্ছে, মানে মেঘে শরীরটা ভিজে গেছে। এবং আমার কাছে বেশ ভালো লাগছে, এখানের ফিলটা নিচ্ছি অনেক সুন্দর। ও অবশ্য মানে পাহাড়ে যদি মেঘ না থাকে তাহলে এক কথাও ভালো লাগে না। ও যে আমাদের প্রধান আকর্ষণটা হচ্ছে ও যে মন্দিরটা ছিল দেখতে পাচ্ছিলেন ওই মন্দিরটা। আর এখানে শুধু চারদিকে মেঘ এবং কোনো কিছুই দেখা যায় না, ঠিক আছে। মেঘ আমি আজকে আইসা যে মেঘটা দেখতে পেলাম, ঠিক আছে, এখানে যারাই আসছে আজকে প্রচুর পরিমাণে ফিল হয়েছে এখানে আসার, তাদের এক কথায় সার্থক হয়েছে জায়গাটা ঘুরে দেখার জন্য। বন্ধুরা আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সেই আকর্ষণীয় যে জায়গাটা আছে একবারে চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের। তো দেখুন হ্যাঁ যাকে শুন থাকবো। এখানে এই আকর্ষণীয় জায়গাটা দেখুন চারদিকে শুধু মেঘ, কুয়াশার মতো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি বর্তমানে আছি মেঘের ভিতরেই। আমি যে পথটি নিয়ে আসছি এই চন্দ্রনাথ পাহাড়ের এই যে মন্দিরটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে আবার নামতে হবে। কিন্তু এই নামার বেলা সবচেয়ে ভয়ানক ভয়ানক রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে। দেখুন বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মেঘ, এই মন্দিরটার উপরে সবই মেঘ, মেঘ আর মেঘ, ঠিক আছে। এখানে ধর্মীয় কাজ করতে আসে তারা। দেখুন এই যে আমরা এই মন্দির থেকে একটু নিচে নামে অসাধারণ অসাধারণ ভিউ পয়েন্ট আছে, মানে এক কথায় এই জায়গাগুলোর প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর ভিউ এখানে। বিশেষ করে এটা এক ধরনের আকর্ষণ। সবচেয়ে এই চন্দ্রনাথ পাহাড়ের নামতে গেলে যে এই একটা পথ আছে, এই সিঁড়িটা সবচেয়ে বিপজ্জনক এবং প্রতি বছর এখান থেকে মানুষ মারা যায়। প্রতি বছর এই ডেঞ্জারাস যে জায়গাটা আছে
এটা মারা যায়। তবে আমি এখানের প্রশাসনদের মানে বলতে চাচ্ছি যে এই জায়গাটা আরেকটু ভালোভাবে উন্নত করলে অত বেশি পর্যটক আসতো। দেখুন এই একটা ভিউ পয়েন্ট, এখানে দেখুন কত সুন্দর, কিন্তু এখানেও সিঁড়িগুলো অনেক পিচ্ছিল। আর বিশেষ করে আজকে বৃষ্টি পড়ছিল, যার কারণে অনেক বৃষ্টি পড়ছে। তো আমরা সময়টা খুব ভালোভাবে উপভোগ করলাম। এই চন্দ্রনাথ পাহাড়ের আমার বিশেষ এক ধরনের অভিজ্ঞতা হলো এখানের এই যে নামার পথের যে এই সিঁড়িগুলো দেখে মানে কি বলেন, দেখুন বন্ধুরা এই যে এই সিঁড়িগুলো অতি ডেঞ্জারাস। আর এখানে প্রতি বছর মানুষ মারা যায়, একজন দুজন পড়ে মারা যায়, এতটা ডেঞ্জারাস। তারপরও এইসব অপেক্ষা করে আমরা চলে যাই দেখতে, সৌন্দর্য দেখাতে আপনাদেরকে। আসলে এই ট্রাভেলিং একটা সহজ না। দেখুন এই যে এটা হচ্ছে দুই পাহাড়ের মিলন মেলা। আমরা সেই মিলন মেলার পাশ থেকে যাচ্ছি। দেখুন এটা হচ্ছে দুই পাহাড়ের মিলন মেলা, দুটি পাহাড় একসাথে মিশে আছে, তার মাঝখান থেকে একটি রোড। ঠিক আছে, এত সুন্দর। এই যে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই সামনে যে জায়গাটা আছে, এটা হচ্ছে দুটি পাহাড়ের মিলন মেলা। ঠিক আছে, তারা দুটি পাহাড়, এই যে দেখুন এই যে পথটা এক কথা অসাধারণ ছিল। এবং এই জায়গাটা মানে এখন শুধু নিচে নামতে হবে আমাদের 1150 ফিট নিচে নামতে হবে এখান থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি আছি ইমরান দি ট্রাভেলার, সবসময় আপনাদেরই পাশে।